أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا এরশাদ হচ্ছে স্মরণ করো সেই দিনকে যখন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাদের ইমাম সহ আহ্বান করব, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা তাদের আমলনামা পাঠ করবে আনন্দের চিত্তে এবং তাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হবে না। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম। অমায়িক ব্যবহার যার কাছে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। বিনয়ের ফুরান শক্তি আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বারে মনের আলো। আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বারে মনের আলো। যে মানুষ সৎ নিজে নিজের কাছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। কুমারখালী পৌরসভা নির্বাচনের পদপ্রার্থী হিসেবে আতিকুর রহমান সবুজ কর্তৃক আয়োজিত এই মহতী অনুষ্ঠানের তরুণ রাজনীতিবিদ, তিনি আপনাদের সকলকেই এই অনুষ্ঠানে দাওয়াত দিয়ে একত্রিত করেছেন। আমরা তার দাওয়াতে এখানে উপস্থিত হতে পেরে নিজেদেরকেও ধন্য মনে করছি। কারণ হলো যে আমাদের এই দেশ, জাতি, সমাজ পরিচালনায় আতিকুর রহমান সবুজদের মতো এরকম তরুণ যুবকেরা যদি এগিয়ে আসে দেশের, জাতির সামগ্রিক কল্যাণে, তাহলে আগামী ভবিষ্যৎ, আগামী বাংলাদেশ, আমাদের প্রত্যাশিত যে শান্তি, কল্যাণ, স্থিতিশীলতা, উন্নতি, অগ্রগতি, এগুলো
সাধিত হতে পারে। সম্মানিত ইমাম এবং মসজিদের সাথে সম্পর্কযুক্ত মুয়াজ্জিন এবং খাদেম সাহেবদের সৌজন্যে আমাদের আতিকুর রহমান সবুজ ভাইয়ের উদ্যোগে আয়োজিত দোয়া এবং মতবিনিময় সভা, ভূমিকা ছাড়াই দুই একটি কথা বলা, সময় কম। মাহমুদ শরীফ ভাই বলেছেন ইমামতের প্রকার হলো দুইটা, ইমামতে সুগরা, ইমামতে কুবরা। কিন্তু এটার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো ইমামতে সুগরা, এটা ফিকহি পরিভাষা, আর ইমামতে কুবরা এটাও ফিকহি পরিভাষা। ফিকার পরিভাষায় ইমামতে কুবরা বলে যারা সমাজের নেতৃত্ব দেয়, আর ইমামতে সুগরা বলে যারা মসজিদের নেতৃত্ব দেয়। কিন্তু এর মধ্যে একটা সামঞ্জস্য হলো যে ইমামতে কুবরা তারাই করতে পারে যারা ইমামতে সুগরার যোগ্যতা রাখে। যিনি আজকে আয়োজন করেছেন তিনি আমাদের সকলেরই সুপরিচিত এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, উলামায়ে কেরামদের সাথে মহব্বত রাখেন, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব খান আতিকুর রহমান সবুজ ভাই। ওনাকে আমাদের উলামায়ে কেরামদের পক্ষ থেকে, ইমাম মুয়াজ্জিন খতিবদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। উলামায়ে কেরাম তো সমাজের এবং রাষ্ট্রের সবচাইতে সম্মানিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি ইমামতে সুগরা কুবরা কোনো দিকে যাব না। খালেদ সাহেব বলেছেন, মাহমুদ সাহেব বলেছেন, আদতে আমরা সুগরা কুবরা ভাগ না করে যদি আমরা কোরআন সুন্নাহর দিকে তাকাই, তাহলে রাষ্ট্রে এবং সমাজের সবচাইতে সম্মানিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো ইমাম খতিব মুয়াজ্জিনরা। কারণ আমরা তো দেশের ওয়ারিস না, আমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা তো নবীদের ওয়ারিস, সাধারণ কোনো ব্যক্তি না। সুতরাং আমরা ইমামতে সুগরাও না কুবরাও না, আমরা নবীদের ওয়ারিস, সবচাইতে সম্মানিত ব্যক্তি আমরা। সুতরাং যারা উলামায়ে কেরামদেরকে সম্মান করবে তারাও সম্মানিত হবেন। এখানে আমাদের এই কুমারখালী উপজেলায় অনেক বিত্তশালী ব্যক্তি ছিলেন, আমাদের খান আতিকুর রহমান সবুজ থেকেও। উনি যে উনার মনের কুঠায় আমাদেরকে নিয়ে আসছেন, শুধু উলামায়ে কেরামদেরকে উনি সম্মানিত করেন নাই, ইসলামকে সম্মানিত করেছেন, নবীর ওয়ারিসদেরকে সম্মান করেছেন। এখানে শুধু আমরা সম্মানিত হইনি, এখানে খান আতিকুর রহমান সবুজ ভাই সম্মানিত হয়েছে। আল মারউ মা মান হাব্বা, দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, কিয়ামতের ময়দানেও তার সাথে তার হাসর হবে ইনশাআল্লাহ। আমাদের পূর্বের দুইজন ভাই ইমামদের ব্যাপারে পাশাপাশি ইমামদের সুগরা কুবরার উপরও কথা বলেছেন, এবং ইমামরা লাঞ্ছিত হচ্ছে, মুয়াজ্জিনরা লাঞ্ছিত হচ্ছে। কেন লাঞ্ছিত হচ্ছে এই বিষয়টা আমি একটু বলতে চাচ্ছি। বিধায় যেইখানে আমরা দীর্ঘ সময় কাটাই, যেই মসজিদে আমরা সবার আগে যাই, যেইখানে আমরা সব সময় দিই, কিন্তু ওই মসজিদ পরিচালনা করার ক্ষেত্রে যে গুণগুলো দরকার ওই মানুষগুলো কিন্তু মসজিদ কমিটি নাই। কথা বলে ঠিক কিনা? এজন্যই আমি সূরা তওবার 18 নম্বর আয়াতে আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হলো 5টি গুণ সম্পন্ন মানুষ কিন্তু মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের দায়িত্বশীল হবে। এটা কিন্তু ইমামরাও, আমার মসজিদ কমিটি যখন নতুন করে আবার করা হলো, আমাকে জিজ্ঞাসা করলেন যে হুজুর কোন ধরনের লোক মসজিদ কমিটিতে থাকতে পারে। আমি এই আয়াতকে ঘিরে সেখানে 5 মিনিট বক্তৃতা করলাম, কিন্তু বক্তৃতার মধ্যেই থাকলো। আমি এখন দেখলাম যে যারা দায়িত্বশীল হলো, শুধু আমার মসজিদ বলে বলতেছি না, কিন্তু তাদের মধ্যে এই 5টা গুণ সম্পন্ন লোক আমরা কিন্তু পেলাম না। কথা বলেন ঠিক কিনা? এখানে ওয়াজ করতেছি, এখানে সমস্যার কথা বলতেছি, এখানেই থাকবে, কিন্তু আমরা চাচ্ছি আতিকুর রহমান সবুজ ভাইদের মতো এরকম উদীয়মান যারা আজকে দায়িত্বশীল হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, দায়িত্ব সম্পর্কে সেই দিন অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। আমি আতিকুর রহমান সবুজ ভাইকে বলতে চাই, এই যে সূরা তওবার 5টা গুণ সম্পন্ন লোক যে মুতাওয়াল্লি হবে, মসজিদ কমিটির দায়িত্ব পালন করবে, আমরা চাই এই উদীয়মানরা যদি দায়িত্ব পায় তাহলে 5টা গুণ সম্পন্ন লোক ছাড়া কেউ মসজিদের দায়িত্বশীল হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেন? এইটা নাই বিধায় আজকে আমরা কিন্তু সেখানে অবহেলিত হচ্ছি। আমরা 1 দিন 2 দিন ছুটি পাই না, একটু সামান্য সমস্যার কারণে তাদের কাছে আমাদের ধর্ণা ধরতে হয়।
কিন্তু আপনারাই বললেন, এখানে যারা পূর্বের বক্তারা তারাও বলে গেল, সবচাইতে সম্মানিত আসনে আমরা রয়েছি, সবচাইতে সম্মান দেওয়া হয় আমাদের। এখানকার বাংলাদেশের প্রেসিডেন্টও যদি নামাজে আসে তাও ওই সুগরা ইমামের পিছনে রুকু করতে হয়, সেজদা করতে হয়। তাহলে তাকে আপনারা মুখে সম্মানিত করেন, কিন্তু তাকে পর্যায়ক্রমে বাস্তবতায় কেন তার সম্মান দেওয়া হয় না? অথচ কিন্তু আমরা বলা বক্তব্য সব কিছুই করি, সম্মানের আসনে বসাচ্ছি, কিন্তু তার দায়িত্ব অনুযায়ী তার সাথে কি রকম আচরণ করতে হয় এটা কিন্তু আমাদের মধ্যে আমরা পাচ্ছি না। সেই জন্য আমার আতিকুর রহমান সবুজ ভাইকে একটা কথাই বলতে চাচ্ছি, আপনাদের মতো উদীয়মান যারা আজকের এই দায়িত্ব নেওয়ার জন্য যারা আগ্রহ করতেছেন, আমরা চাই আল্লাহর ঘরের এই মেহমানদের সম্মানের জন্য তাদেরকে যারা পরিচালনা করেন ওই কমিটিগুলো যেন ওই 5টা গুণের অধিকারী হতে পারে এমন সম্পন্ন লোকদেরকে আল্লাহর ঘর পরিচালনা করান। ওই ইমামরাই আপনার জন্য তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম মহোদয়, মহতারাম সহ উপস্থিত মঞ্চপ্রবিষ্ট বিভিন্ন অতিথিবৃন্দ এবং যার উদ্যোগে আয়োজিত সেই আমাদের ছোট ভাই আতিকুর রহমান সবুজ, যিনি পবিত্র রমাদানে আল্লাহর সব থেকে পছন্দের মানুষদের খুশি করবার জন্য সাময়িকভাবে হলেও তাদের সম্মানার্থে একত্রিত করেছেন। সেজন্য আমরা সূরাতুল ফাতিহা থেকে প্রথম একটি আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে পারি। তো একটি বিষয় আসলে আপনাদের বলার দরকার এবং আপনারা জানেন সেটি হচ্ছে যে আমরা যারা সাহিত্য চর্চা করি এবং সাহিত্য পড়ালেখা করি, একটি শব্দ মানে হুবহু যদি বলতে বলা হয় পড়ার পরে পারি না। কিন্তু এই রমাদান মাসে আমি বেশ কিছু আয়াত, প্রত্যেক রমাদানেই আমার টার্গেট থাকে। যেমন এবারের রমাদানে সূরা আলা, সূরা গাশিয়া সকল আয়াত মুখস্থ করেছি ইনশাআল্লাহ। তো সেটি সঠিক উচ্চারণে হয়েছে কিনা সেটি ভিন্ন বিষয়, সেটি বারবার শুনি, বারবার করি। আল্লাহ তাআলা বলছেন না, আমি কোরআনকে সহজ করে দিয়েছি এবং কোরআন এবং হাদিসের সাথে যারা চলবে তাদেরকে আমৃত্য সম্মানের সাথে তাদেরকে রাখা হবে। তার প্রমাণ কিন্তু আপনারা পাচ্ছেন, ইতিমধ্যেই পাচ্ছেন। ইসলামের আরও পড়াশোনা করতে পারি এবং আমার একটি অন্যরকম ইচ্ছা আছে, যেটি আমি ইউটিউবিং করার, যেটি যে ধাসে যেরকম হুজুরা যেরকম ওয়াজ করেন, সেটা একটা কম্পারেটিভ রিলিজিয়ান যে স্পিচ, সেইগুলো দেওয়ার চেষ্টা করবো এবং অথেন্টিক, এরকম একটা পরিকল্পনা আমার রয়েছে। তো সেইখানে আপনার হচ্ছে এই ঈদগাহ কমিটিতে আমাদের ভাতিজা আছে, রাকিব আছে, আমাদের সবুজ আছে। এবারে আমাদের যে নামাজের জন্য 3 কাতারের যে জায়নামাজ, যেটি 15,000 টাকা কালকে তিনি উপহার দিয়েছেন, আমরা এটি কিনবো ইনশাল্লাহ। এক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি আপনাদের এই আলেম সম্প্রদায়ের সাথে আমার অনেক গভীর সম্পর্ক, অনেকের সাথে, আপনারা এখানে যারা আছেন অনেকের সাথে আমার অনেক গভীর সম্পর্ক। আমি আমাদের সিনিয়র সাংবাদিক, আমাদের মসজিদের ইমাম মাহমুদ শরীফ ভাই, ওনার পোস্ট দেখে আমি কিন্তু সিদ্ধান্ত নিই, আমি একটা মসজিদের দায়িত্বে আছি, আমার মসজিদের ইমাম মুয়াজ্জিন আছেন, ওখানে খতিব বা খাদেম নাই। তা আমি সিদ্ধান্ত নিই যে আমি 27 রমজান আমার ইমাম এবং মুয়াজ্জিনকে সম্মানিত করব। এটা কিন্তু মাহমুদ শরীফ ভাইয়ের কৃতিত্ব, তার এই পোস্টটা দেখে। আজকে আমি আপনাদের কথা শুনে আমি এবং আজকের যে আয়োজক যে উদ্যোগ নিয়েছেন যে আতিকুর রহমান সবুজ, আমরা আলাপ করছিলাম যে সমাজের সব থেকে সম্মানিত মানুষগুলো আজকে নিগৃহীত। এই ইমাম, মুয়াজ্জিন, আপনাদের যে কত অগ্রণী ভূমিকা। আমার মসজিদে মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু মুসল্লি ওই এলাকার যারা প্রভাবশালী আমার ইমামের সাথে অনেক সময় অসদাচরণ করেন। আমি একটা কথাই বলি যে এই ধৃষ্টতা আপনাদের কিন্তু থাকা উচিত না। একজন ইমাম যে কত গুরুত্বপূর্ণ এটা আপনাদের ধারণাও নেই। সম্প্রতিকালে আবারও করেছেন, আমি রোজার পরে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিব ইনশাআল্লাহ, এবং আপনাদের সবার সহযোগিতাও কামনা করব আমি। কারণ ইমাম সম্পর্কে মন্তব্য করার ধৃষ্টতা আমাদের কিন্তু নাই, কিন্তু এই সমাজে প্রতিনিয়ত এইগুলো হচ্ছে। যাই হোক, আমরা সমাজের সব থেকে সম্মানিত মানুষগুলো নিয়ে বসে আছি দীর্ঘ সময়। আপনারা এসেছেন অনেক আগে এবং আপনারা সময়ের ব্যাপারে খুবই সবসময়, আপনারা সময়ের ব্যাপারে সবসময় আমাদের থেকে অনেক বেশি অগ্রগামী। কারণ ইমাম, মুয়াজ্জিন ইনারা একদম সময় ধরেই পথ চলেন, তাদের জীবন জীবিকা পরিচালনা করেন।
অনেক সময় বসায় রাখা হয়েছে আপনাদেরকে আজকে সম্মানিত করার জন্য। আজকে এখানে আপনাদেরকে একত্রিত করেছেন আমাদের আতিকুর রহমান সবুজ। আমি জেনেছি আতিকুর রহমান সবুজ কুমারখালী পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে দোয়া এবং সমর্থন চেয়েছেন। আপনাদের সমর্থন আছে কি? আপনারা একটু বলেন না, একটু বলেন। আমরা চেষ্টা করি যারা সমাজের ব্যতিক্রমী চিন্তা করে, যারা সমাজের মহৎ কিছু নিয়ে চিন্তা ভাবনা করে, তাদেরকে নিয়ে আমরা একটু ভাবি, তাদেরকে সামনের দিকে আগাই দিই, যদি তাদের দ্বারা সমাজে আরো ভালো কিছু হয়। যাই হোক, আমি বেশি বক্তব্য রাখতে পারি না, আমার অভ্যাস নাই। আমি খুব স্বল্প কথায় শেষ করছি, যেহেতু আপনাদের সম্মানটা আপনাদের কাছে আবার পৌঁছাতে হবে। যাই হোক, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আবার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي كريم يا الله আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকেরই আব্বা আম্মা সহ আপনজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মালিক মেহেরবানি করে রমজানের খাতিরে সকলের কবরের আযাব চিরদিনের জন্য মাফ করে দে। আয় আল্লাহ, কবরগুলি জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আয় আল্লাহ, খাস করে আজকের আয় আল্লাহ যার সৌজন্যে আজকের এই আয়োজন, মাওলাই করিম আমাদের আতিকুর রহমান সবুজ ভাই, আয় আল্লাহ তার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার বড় মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মাওলাই করিম ফ্যামিলির আরো মুরব্বিয়ানে কেরাম যারা অন্ধকার কবরে শায়িত, মেহেরবানি করে সকলের কবরের আযাব চিরদিনের জন্য মাফ করে দেন। মাওলাই করিম মেহেরবানি করে আজকের আয়োজন আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সবুজ ভাই ইমাম ও খতিবদের উপহার হিসাবে যা কিছু দিয়েছেন, মাওলাই করিম মেহেরবানি করে আপনি কবুল করে ভাইয়ের মনের নেক আশা আপনি পুরা করে দেন। মাওলাই করিম আয় আল্লাহ আজকের দোয়া কবুল করে নেন, আমাদের দেশের জন্য জাতির জন্য কল্যাণের ফয়সালা করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন برحمتك يا أرحم الراحمين